সালের আগে যে কটা কোটা ছিল আমরা দেখেছি নারী কোটা ছিল, জেলাভিত্তিক কোটা ছিল, শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোটা ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা ছিল এবং মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য কোটা ছিল। এই সব কিছু মিলে আপনার 5% চান। এখন কোটা সংস্কার আন্দোলন এখন যারা করছেন তারা যৌক্তিক সংস্কারের একটা ধারণা কিন্তু আমাদের দিয়েছেন, গতকালকে দিয়েছেন, আজকে আরও নাহিদের কাছ থেকে স্পষ্ট হলাম। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জেলা কোটা, মুক্তিযোদ্ধা পরিবার কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা সব কিছু মিলে 5%। তারা হয়তো এটা থেকে একটু বাড়াবেন কমাবেন, কিন্তু 5%। এটা শুনতে চাই আমির রহমান পিয়াল। আমি আসলে ওনাদের বক্তব্য নিয়ে আসলে শুরু থেকে কনফিউজ, কারণ এক একজন এক একটা বলে। একজন বলে বিচারকের রায়ে ক্ষুব্ধ হয়ে তারা নামছে, আরেকজন বলে রাজনৈতিক আন্দোলন হচ্ছে, গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন। ওকে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু কোটার এই যে এই পরিমাণটা নিয়ে আমার একটু অবজেকশন আছে। এই অর্থে যে গত 5 বছরের যে নিয়োগ, আমরা একটা গড়পড়তা নিয়োগের একটা পরিসংখ্যান ঘুরতেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সেখানে আমি নিজেও পোস্ট করছি। সেখানে দেখা যাচ্ছে যে গত 5 বছরে সর্বোচ্চ 8.7% কোটা আসছে ইয়ে থেকে, মুক্তিযোদ্ধার সন্তানদের থেকে। এইখানে আমরা 30 থেকে হয়তো 10-এ নামায় নিয়ে আসতে পারি। নারী কোটা লাগবেই, নারী কোটার জন্য সাফার করতেছে এই ওই 5 বছরে মেয়েদের নিয়োগ অনেক কম হচ্ছে। জেলা কোটার একটা ইয়ে আছে, কারণ সব জায়গার সব জেলার ছেলেপেলের মেধা তো সেম না, তাই না? ঢাকার ছেলেরা যেভাবে মানে বড় বড় স্কুল কলেজ গুলো থেকে যারা পড়ে আসছে তাদের ইয়েগুলা মেধার সাথে তো একটু ডিস্টেন্স থাকবেই প্রান্তিক অঞ্চলের। তো এইটা, তো এইখানে সামঞ্জস্যটা করে পারমুটেশন কম্বিনেশন করে এইটা হয়তো 56 থেকে তারা 40-এ নামা আনতে পারে। হ্যাঁ, কিন্তু একেবারে 5%, এইটা তো এইটা থেকে কোটা না থাকাই ভালো। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আপনারা ওই কোটা আন্দোলন মানে কোটা সংস্কারটা সব ক্ষেত্রে করা উচিত, শিক্ষাক্ষেত্রে করা উচিত, তাই না? যে আমি দেখতেছি মুক্তিযোদ্ধার কোটায় আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আন্দোলন করতেছেন, চাকরি ক্ষেত্রে কোটার বিরুদ্ধে। এবং তো অনেক অনেক উদাহরণই আছে, বেশ কয়েকজনের ওই পরিচয় আমরা পেয়েছি। তো এই ফ্যালাসি গুলো থেকে তো একটু বের হয়ে আসতে হবে। আমার ধারণা আন্দোলনকারীদের অনেকের ভিতরেই আসলে ওই ভোটটা নেই, তারা কি চাচ্ছে আসলে এক্স্যাক্টলি ইয়াটা নেই। হয়তো 5-6 জন নেতা 5-6 জায়গা ভাগাভাগি করে নিজেদের মতো করে ওই জায়গায় যে যা পারে করতেছে। তো সমন্বয়ের অভাবটা কিন্তু প্রকট, এবং ওনারা মনে হয় একটা ভয়ও আছে এই অবস্থায় তারা যদি মাঠ ছেড়ে দেয় তাহলে হয়তো ওই পোলাপেন যারা মজা পাইছে তারা নেতাই চেঞ্জ করে দেবে। হ্যাঁ, নতুন কাউরে আনবে, রাস্তাঘাটে এই হইল চলবে। মানে আমি জিনিসটা আসলে মানে হীন ভাবে বলতেছি না, আমি আমার শুরুর বক্তব্যের সূত্র ধরে বলতেছি যে আমি আপনারা যদি উইনিং পজিশনে থাকেন, হোল্ড ইট, চেরিশ ইট। আপনারা যদি এইটারে মাখায় ফেলেন, ভজঘট পাকায় ফেলেন, তখন দেখা যাবে যে মানে এই জিনিসটা কেমন হয়ে গেল। আপনারা যে লিজেন্ডারি স্ট্যাটাসটা দিতে পারেন সেটা আপনার মানে ইউ লুজ।